আরে থাপ্পড়টা যদি মারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারুন, কারণ সে আপনার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। থাপ্পড়টা আপনার ছেলে মেয়ের গালে মারার দরকার নেই। থাপ্পড়টা যদি মারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারবেন, সে আপনার ছেলে মেয়ের জন্য যে শিক্ষা ব্যবস্থা, সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, বিনষ্ট করে দিয়েছে। গত কয়েকদিন আগে সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে, দাদা পশ্চিমবঙ্গ সরকার যে নীল ড্রেস দেয় স্কুলের, সেই ড্রেস পরে কয়েকটা ছাগল মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। দাদা কি হচ্ছে এটা? আমি বললাম কি হচ্ছে? শিক্ষামন্ত্রী জেলের ভেতরে, পর্ষদ সভাপতি জেলে যাচ্ছে, বাইরে আসছে, এখনকার শিক্ষামন্ত্রী জেলের ভেতরে যাব করছে। যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এরকম হয়, সে রাজ্যের প্রাইমারি স্কুল থেকে ভালো ছাত্র বেরোয় না, ওই ছাগলই বেরোবে, ওগুলো ছাগলই ছাত্র, আর ওটাই পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা ব্যবস্থা। আর কেন্দ্রের কাছে বড় বড় রিপোর্ট পাঠায় আর বলে আমাদের এখানে সব ভালো আছে, পুরস্কার পাচ্ছি আমরা। আরে পুরস্কার তো তোমরা যে রিপোর্ট পাঠাচ্ছ তার উপরে হবে। মুখ্যমন্ত্রী স্কুলে পাঠাবেন আপনাদের ছেলে মেয়েকে, মাস্টার ভুয়ো, সে মাস্টারমশাই পরীক্ষা দিয়ে আসেনি, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলায় টাকা দিয়ে এসছে, সেই মাস্টারমশাইয়ের কাছে পড়বেন। আর আপনার ছেলে পেয়ে পড়াশোনা পারছে না, স্কুল থেকে আসছে কোনো কিছু উত্তর দিতে পারছে না, আপনি ছেলেকে ঠাস ঠাস করে মারছেন, কি পড়ছে স্কুলে গিয়ে? আরে থাপ্পড়টা যদি মারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারুন, কারণ সে আপনার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। থাপ্পড়টা আপনার ছেলে মেয়ের গালে মারার দরকার নেই। থাপ্পড়টা যদি মারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারবেন, সে আপনার ছেলে মেয়ের জন্য যে শিক্ষা ব্যবস্থা, সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, বিনষ্ট করে দিয়েছে। আর এখানে তো চোরেদের রাজারা বসে আছে, বঙ্কিম হাজরা, মন্টুরাম পাখিরা, কি আরো নাম বলবো নাকি? কেউ নিজে নিজে খাচ্ছে, কেউ আবার জামাই সহায়তে খাচ্ছে, হ্যাঁ জামাইকে নিয়ে খাচ্ছে। তবে চিন্তা নেই, যত চোরই আছে সব চোরেদের ব্যবস্থা হবে। ছোট চোরগুলোকে আপনারা এখান থেকে ব্যবস্থা করবেন, বড় চোরগুলোর জন্য আমরা আছি, আমরা দিল্লির সাথে কথা বলে বড় চোরগুলোর ব্যবস্থা করব। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোর নেতৃত্বে গোটা দক্ষিণ 24 পরগনাটা শেষ হয়ে যাচ্ছে। যে দক্ষিণ 24 পরগনা একসময় বাংলার রত্ন ছিল, গঙ্গাসাগর মেলা বাংলার গৌরবের পরিচয় ছিল, আজকে সেই গঙ্গাসাগর মেলাকে চুরি করার মেলা, চুরি করার আয়োজনে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। সরকার থেকে যে টাকা দেয়া হয়, সেই টাকা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের পকেটে ঢুকে যায়। প্রত্যেক বছর আমি দেখি কোনো ধরনের উন্নয়ন হয় না, কোনোভাবে কোনো উপকার হয় না সাধারণ মানুষের। ড্রেজিং এর নামে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা রাজ্য সরকার দিচ্ছে। এই টাকা কার? মমতা ব্যানার্জি নিজের পকেট থেকে দেন? কার পকেট থেকে যায়? আপনার আমার পকেট থেকে যায়, কেন্দ্র সরকারের পাঠানো টাকা পকেট থেকে যায়। কেন্দ্র সরকার 996 কোটি টাকা দিয়েছে 15 ফিনান্স কমিশনে রাস্তাঘাট, মানুষের বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য, তাও রাস্তাঘাট পাওয়া যায় না, জল পৌঁছচ্ছে না। কেন্দ্রের টাকা খরচ করার ক্ষমতাও এদের নেই এই অপদার্থ সরকার, তাই সবভাবে অধিকার হারিয়েছে তার নিজের পদে বজায় রাখার। এরা চুরিতে বিশ্ব রেকর্ড করেছে। পুরুলিয়াতে যান, পাহাড় চুরি, গোটা বাংলাদেশ চাকরি চুরি, রেশন চুরি। 3 লক্ষ করে রেশন কার্ড বাতিল হয়েছে এক একটা জেলায়, 2 লক্ষ 3 লক্ষ। আধার জোড়ার পর দেখা যাচ্ছে সেই লোকটা নেই। তাহলে এতদিন রেশন নিত কে? ভূতে রেশন নিত এতদিন, ভূত রেশন নিয়েছে। দিনের পর দিন আপনার আমার রেশন কার্ডে ভূতের টাকা খেয়েছে। আর এবার আমাদের মন্ত্রী ধরা পড়েছে, জ্যোতিপ্রিয় মল্লিক। সেই জ্যোতিপ্রিয় মল্লিক ধরার পর তো তৃণমূল কংগ্রেস রেকর্ড করে ফেললো। আজ অব্দি ভারতবর্ষের কোন পার্টির নেতা যেটা করতে পারেনি, তৃণমূল কংগ্রেস সেটা করেছে। একমাত্র চুরি করে রেকর্ড করেছে, সেটা হচ্ছে বউ চুরির রেকর্ড। আমরা বলছি না, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর বলছে বালুদা আমার বউকে নিয়ে দার্জিলিং ঘুরতে চলে গেছিল। আমরা বলছি না, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান বলছে, প্রাক্তন কাউন্সিলর বলছে। বউ চুরি থেকে শুরু করে পাথর চুরি, পাহাড় চুরি, কিচ্ছু বাদ দেয়নি। আরে থাপ্পড়টা যদি মারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারুন, কারণ সে আপনার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। থাপ্পড়টা আপনার ছেলে মেয়ের গালে মারার দরকার নেই। থাপ্পড়টা যদি মারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারবেন, সে আপনার ছেলে মেয়ের জন্য যে শিক্ষা ব্যবস্থা, সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, বিনষ্ট করে দিয়েছে।
গত কয়েকদিন আগে সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে, দাদা পশ্চিমবঙ্গ সরকার যে নীল ড্রেস দেয় স্কুলের, সেই ড্রেস পরে কয়েকটা ছাগল মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। দাদা কি হচ্ছে এটা? আমি বললাম কি হচ্ছে? শিক্ষামন্ত্রী জেলের ভেতরে, পর্ষদ সভাপতি জেলে যাচ্ছে, বাইরে আসছে, এখনকার শিক্ষামন্ত্রী জেলের ভেতরে যাবো করছে। যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এরকম হয়, সে রাজ্যের প্রাইমারি স্কুল থেকে ভালো ছাত্র বেরোয় না, ওই ছাগলই বেরোবে, ওগুলো ছাগলই ছাত্র, আর ওটাই পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা ব্যবস্থা। আর কেন্দ্রের কাছে বড় বড় রিপোর্ট পাঠায় আর বলে আমাদের এখানে সব ভালো আছে, পুরস্কার পাচ্ছি আমরা। আরে পুরস্কার তো তোমরা যে রিপোর্ট পাঠাচ্ছ তার উপরে হবে। মুখ্যমন্ত্রী স্কুলে পাঠাবেন আপনাদের ছেলে মেয়েকে, মাস্টার ভুয়ো, সে মাস্টারমশাই পরীক্ষা দিয়ে আসেনি, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলায় টাকা দিয়ে এসছে, সেই মাস্টারমশাইয়ের কাছে পড়বেন। আর আপনার ছেলে পেয়ে পড়াশোনা পারছে না, স্কুল থেকে আসছে কোনো কিছু উত্তর দিতে পারছে না, আপনি ছেলেকে ঠাস ঠাস করে মারছেন, কি পড়ছে স্কুলে গিয়ে? আরে থাপ্পড়টা যদি মারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারুন, কারণ সে আপনার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। থাপ্পড়টা আপনার ছেলে মেয়ের গালে মারার দরকার নেই। থাপ্পড়টা যদি মারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারবেন, সে আপনার ছেলে মেয়ের জন্য যে শিক্ষা ব্যবস্থা, সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, বিনষ্ট করে দিয়েছে। আর এখানে তো চোরেদের রাজারা বসে আছে, বঙ্কিম হাজরা, মন্টুরাম পাখিরা, কি আরো নাম বলবো নাকি? কেউ নিজে নিজে খাচ্ছে, কেউ আবার জামাই সহায়তে খাচ্ছে, হ্যাঁ জামাইকে নিয়ে খাচ্ছে। তবে চিন্তা নেই, যত চোরই আছে সব চোরেদের ব্যবস্থা হবে। ছোট চোরগুলোকে আপনারা এখান থেকে ব্যবস্থা করবেন, বড় চোরগুলোর জন্য আমরা আছি, আমরা দিল্লির সাথে কথা বলে বড় চোরগুলোর ব্যবস্থা করব। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোর নেতৃত্বে গোটা দক্ষিণ 24 পরগনাটা শেষ হয়ে যাচ্ছে। যে দক্ষিণ 24 পরগনা একসময় বাংলার রত্ন ছিল, গঙ্গাসাগর মেলা বাংলার গৌরবের পরিচয় ছিল, আজকে সেই গঙ্গাসাগর মেলাকে চুরি করার মেলা, চুরি করার আয়োজনে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। সরকার থেকে যে টাকা দেয়া হয় সেই টাকা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের পকেটে ঢুকে যায়। প্রত্যেক বছর আমি দেখি কোনো ধরনের উন্নয়ন হয় না, কোনোভাবে কোনো উপকার হয় না সাধারণ মানুষের। ড্রেজিং এর নামে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা রাজ্য সরকার দিচ্ছে। এই টাকা কার? মমতা ব্যানার্জি নিজের পকেট থেকে দেন? কার পকেট থেকে যায়? আপনার আমার পকেট থেকে যায়, কেন্দ্র সরকারের পাঠানো টাকা পকেট থেকে যায়। কেন্দ্র সরকার 996 কোটি টাকা দিয়েছে 15 ফিনান্স কমিশনে রাস্তাঘাট, মানুষের বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য, তাও রাস্তাঘাট পাওয়া যায় না, জল পৌঁছচ্ছে না। কেন্দ্রের টাকা খরচ করার ক্ষমতাও এদের নেই এই অপদার্থ সরকার, তাই সবভাবে অধিকার হারিয়েছে তার নিজের পদে বজায় রাখার। এরা চুরিতে বিশ্ব রেকর্ড করেছে। পুরুলিয়াতে যান, পাহাড় চুরি, গোটা বাংলাতে চাকরি চুরি, রেশন চুরি। 3 লক্ষ করে রেশন কার্ড বাতিল হয়েছে, এক একটা জেলায় 2 লক্ষ, 3 লক্ষ। আধার জোড়ার পর দেখা যাচ্ছে সেই লোকটা নেই। তাহলে এতদিন রেশন নিত কে? ভূতে রেশন নিত এতদিন, ভূত রেশন নিয়েছে। দিনের পর দিন আপনার আমার রেশন কার্ডে ভূতের টাকা খেয়েছে। আর এবার আমাদের মন্ত্রী ধরা পড়েছে, জ্যোতিপ্রিয় মল্লিক। সেই জ্যোতিপ্রিয় মল্লিক ধরার পর তো তৃণমূল কংগ্রেস রেকর্ড করে ফেললো। আজ অব্দি ভারতবর্ষের কোন পার্টির নেতা যেটা করতে পারেনি, তৃণমূল কংগ্রেস সেটা করেছে। একমাত্র চুরি করে রেকর্ড করেছে, সেটা হচ্ছে বউ চুরির রেকর্ড। আমরা বলছি না, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর বলছে বালুদা আমার বউকে নিয়ে দার্জিলিং ঘুরতে চলে গেছিল। আমরা বলছি না, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান বলছে, প্রাক্তন কাউন্সিলর বলছে। বউ চুরি থেকে শুরু করে পাথর চুরি, পাহাড় চুরি কিচ্ছু বাদ দেয়নি।